জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দেশ রক্ষার জন্য যুদ্ধে নামতে হবে, নয়তো দেশ ধ্বংস হয়ে যাবে বলছে বিএনপি নেতা তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ রক্ষার জন্য যুদ্ধে নামতে হবে, ঘর থেকে বের হয়ে মানুষের কাছে যেতে হবে। আমরা যদি যুদ্ধে নামতে না পারি, দেশ ধ্বংস হয়ে যাবে, মানুষের জন্য যুদ্ধে নামতে হবে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিরিপ করবেন ডাক্তার জাহিদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আজ সন্ধ্যায় বিরিপ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এদিকে বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানাবো, ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। সব শেষে জানিয়ে দিব ৬ নেতার বিষয়ে সিদ্ধান্ত বদলালো বিএনপি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দেশ রক্ষার জন্য যুদ্ধে নামতে হবে, নয়তো দেশ ধ্বংস হয়ে যাবে বলছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ রক্ষার জন্য যুদ্ধে নামতে হবে, ঘর থেকে বের হয়ে মানুষের কাছে যেতে হবে। আমরা যদি যুদ্ধে নামতে না পারি, দেশ ধ্বংস হয়ে যাবে, মানুষের জন্য যুদ্ধে নামতে হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দলের নেতাকর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বলেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলই আগামীর বাংলাদেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি, একমাত্র বিএনপিই তা দিয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নেই। যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এ কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি নেতা তারেক রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতির অবনতি তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল আমি চাই না, আমরা কেউ চাই না আর কারোর জীবনে মানবাধিকার লঙ্ঘিত হোক। মানুষের বেঁচে থাকার অধিকার জন্মগত, সবাইকে মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ করে দেওয়া হবে বলেন তিনি। নারী, কৃষি ও শিক্ষা পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশের নারী সমাজকে স্বাবলম্বী করতে চাই, এতে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি হবে। কৃষি রপ্তানি বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা যেন ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষায়ও দক্ষ হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করব শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে। বিএনপি ক্ষমতায় গেলে 10 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের মধ্যে 80 থেকে 85% হবে নারী। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিরিপ করবেন ডাক্তার জাহিদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আজ সন্ধ্যায় বিরিপ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং ঢাকা মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বুধবার সন্ধ্যা 7টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের গেটের সামনে এ বিরিপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। সাইরুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সহ চিকিৎসা অগ্রগতির বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরবেন ডাক্তার জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তিনি ঢাকার এভার কেয়ারে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দলীয় সূত্র বলছে, তার শারীরিক অবস্থায় উত্থান পতন থাকায় নিয়মিত মেডিকেল আপডেট প্রয়োজন হয়ে পড়ছে। বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভার কেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। বুধবার বিকেলে 1 ঘন্টার অধিক সময় পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেন। সূত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফে অংশ নেন তিনি। তবে এ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন জটিল অসুস্থতায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল।
স্থানীয় জনগণকে চাঁদাবাজ আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার প্রতিবাদে আমার বাংলাদেশ এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করছে বিক্ষুব্ধ জনতা। বুধবার বিকেলে বাবুগঞ্জ মিরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় নারী পুরুষের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলার লোহালিয়া গ্রাম থেকে শুরু হওয়া এই মিছিলটি মিরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষুব্ধরা জানান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাবুগঞ্জের স্থানীয় জনগণকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। তিনি কী কারণে এমন বক্তব্য দিল জানতে চান তারা। পাশাপাশি স্থানীয়দের নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং ব্যারিস্টার ফুয়াদের বিচারও দাবি করেন বিক্ষোভকারীরা। জানা গেছে, মুলাদি বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল ৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার নাম ঘোষণা দিয়েছেন ফুয়াদ। তিনি জন্মসূত্রে বাবুগঞ্জের নাগরিক। গত ৮ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জ ও মুলাদি উপজেলার মধ্যবর্তী মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি অভিযোগ করেন, ব্রিজ নির্মাণের ঠিকাদারি চায় না প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছে স্থানীয় কিছু লোক। ওই দিনই তার বক্তব্যের প্রতিবাদ জানান স্থানীয়রা। তাকে হেনস্থাও করা হয় সেখানে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে চলে আসেন ফুয়াদ। ওই সময় বাবুগঞ্জের লোকজনকে জড়িয়ে চাঁদাবাজ আখ্যায়িত করায় উপজেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে উপজেলা ছাত্রদল। ৬ নেতার বিষয়ে সিদ্ধান্ত বদলালো বিএনপি। দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুয়েল ভুঁইয়া, বাসাইল পৌর যুবদলের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফারুক হোসেন এবং সামাদ খান। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী 10 ডিসেম্বর থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার কার্যকর করা হয়েছে।